12ই মার্চ পুরো বিশ্বব্যাপী বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। তো কিডনি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কীভাবে আমরা কিডনিটাকে সুস্থ রাখি এবং কিডনির বিভিন্ন রোগগুলো থেকে আমরা কীভাবে প্রতিকার পাই। কিডনির বিভিন্ন রোগগুলোর মধ্যে আসলে আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই এটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। তো এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। সাইলেন্ট কিলার মানে হচ্ছে নীরব ঘাতক। তাহলে আমরা এই রোগ থেকে কীভাবে রক্ষা পাবো? এই রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে যে আমাদের নিয়মিত কিছু পরীক্ষা আছে যেটা আমরা স্ক্রিনিং টেস্ট বলে থাকি। এই টেস্টগুলো আমাদের করতে হবে, যেটা আমরা সাধারণত বলি যে 6 মাস পর পর। কিছু যারা হাই রিস্ক গ্রুপে আছে তাদেরকে 6 মাস পর পর, যারা একটু লো রিস্ক গ্রুপে আছে তাদেরকে আমরা বলি যে 1 বছরে একবার অন্তত কিছু স্ক্রিনিং টেস্টগুলো করতে হবে। টেস্টগুলো কী? টেস্টগুলো হচ্ছে একটা সিম্পল আমরা ইউরিনের আরএমই করব, একটা সিরাম ক্রিয়েটিনিন করব এবং স্পট ইউরিনারি এসিআর বলে, অর্থাৎ এটার মাধ্যমে তার কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা এই জিনিসটা আমরা ধরতে পারি। আর বছরে একটা আলট্রাসোনোগ্রাফি করব। এই টেস্টগুলো যদি আমরা 6 মাস পর পর করি তাহলে আমাদের দেখা যায় যে আমরা কিডনি রোগগুলো একবার আর্লি স্টেজে ধরে ফেলতে পারবো। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যে ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস, প্রেশার এবং কিডনির রোগে আক্রান্ত কোনো পারিবারিক সদস্য আছেন, তাদেরকে অবশ্যই বছরে একবার আমি যে টেস্টগুলির কথা বলেছি এই টেস্টগুলি করে ফেলবেন। এই টেস্টগুলো যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমরা কিডনির রোগটা কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারবো। আর যদি প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি, অনেকাংশে কিন্তু অল্প ট্রিটমেন্টে এটাকে আমরা রিভার্সিবল করে ফেলতে পারি। তাহলে আমাদের সচেতন থাকতে হলে আমাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা টেস্টগুলি করে ফেলবো এবং নিয়মিত একটু ডক্টর দেখাবো।